সবাই একসাথে কাজে কর্মে লেগে গেছি। এই যে এই বেবিটা নেবুলাইজার দিয়ে বেলুন ফুলানোর চেষ্টা করতেছে, বলতেছে যে আমরা ফুলিয়েছিলাম। তো আমরা সবাই বেলুন ফুলাচ্ছিলাম এবং মামাকেও কাজে লাগিয়ে দিয়েছি যে মামা তুমি আমাদের সাথে কাজ করো। তো এই যে এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছিলাম আমরা সবাই মিলে, তারপরে এগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি। আর এই যে আমাদের দুষ্ট পাখিটা দুষ্টুমি করতেছে ঘুম থেকে উঠে, তাকে বলতেছিলাম তুমি কি করতেছো, সে হা করে তাকিয়ে আছে আর সে বেলুন নিচ্ছিল। এই যে আমরা সাজাচ্ছিলাম বেলুন দিয়ে কিভাবে কি সাজাবো, কোথায় কি করব প্ল্যানিং করে তারপরে করতেছিলাম। বেলুন মামা বেঁধে বেঁধে দিচ্ছিল, মামাকে বলতেছিলাম এই এই কালার বেঁধে দাও আর আমি লাগাচ্ছিলাম। এভাবেই আমাদের দিনটা কাটতেছে আর সবাই এসে দুষ্টুমি করতেছে, বেলুন নিয়ে দৌড়াচ্ছে, ফাটাচ্ছে। আর এই যে আমার আয়রা বুড়ি, উনি তো সেই খুশি, যার খুশির কোনো শেষ নাই। সে লাফালাফি করতেছিল, বেলুন নিয়ে দুষ্টুমি করতেছিল। এই যে দেখুন কীভাবে বেলুন উপরে ছুটতেছিল। এটাই তো আনন্দ বাচ্চাদের আসলে, ওরা সবাই দুষ্টুমি করবে, নাচানাচি করবে এবং দেখতে খুব ভালো লাগে। এই যে সবাই মিলে দুষ্টুমি করতেছিল এবং সবাই খুব হেল্পফুল ছিল, বেবিগুলো সবাই কাজ করতেছিল, বলতেছিলাম এটা নিয়ে আসো, ওই বেলুনগুলো ওখানে রাখো, ওরা সেগুলো করতেছিল। আবার মারামারিও করতেছিল বেলুন নিয়ে, একজন বলতেছে আমি এই বেলুন নেব এবং প্রত্যেকটা বাচ্চা ওই একটা বেলুন নিয়েই মারামারি করতেছে। একই কালার সেম বেলুন কিন্তু আরও আছে, কিন্তু কেউ নেবে না। আসলে বাচ্চারা হয়তো এমনই হয়। এই যে আমাদের লাগানো শেষ, এবার আয়রাকে ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আয়রা তার নতুন ড্রেসটা পরে নিচ্ছিল, মামিরা সব কিছু গোছগাছ করতেছিল এবং সে ড্রাগন ফল খেয়ে দেখুন তার ঠোঁটের অবস্থা, মুখের অবস্থা একদম গোলাপি হয়ে গেছে। তারপর বললাম যে তোমরা একটু দাঁড়াও, তোমাদের তিনজনের একটু ভিডিও ক্লিপ নিয়ে এবং ছবি উঠাই। তারপরে এই যে তারা তিনজন দাঁড়িয়ে গেছে। আমার মামা তো হাসতেছিল না, দাঁত বের করে। আমি বলতেছিলাম মামার দাঁত কই দেখি, আমার মামার দাঁতগুলো তো অনেক সুন্দর। তারপরে এই যে দাঁত বের করে হেসে দিয়েছে। তারপর কিছুক্ষণ তাদের ভিডিও ক্লিপ নিলাম। এর মধ্যে আমাদের গেস্ট সবাই চলে এসেছে, বাসা ভর্তি, এবং বাসায় রুমে জায়গা হচ্ছিল না, কারণ এত বাচ্চা কাচ্চা নাচানাচি করতেছিল, কি বলবো। এটা হচ্ছে আমাদের নানি, জাতির ক্রাশ। এটা হচ্ছে আমাদের আন্টি, আন্টিকে দেখতে কিন্তু অনেক সুন্দর। মামি বলতেছিল আয়রার জামা থেকে সেফটি পিন খুলে দিতে, বললাম খুলে দাও গায়ে লেগে যাবে, তারপর খুলতেছি। এই হচ্ছে আমার ননদিনী, ননদিনী রায়বাগিনী। সবার ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে আন্টির মেয়ে এবং হচ্ছে ওর নাম হচ্ছে আজান, অনেক কিউট। এবং এই দুই ভাই বোন দেখুন কি সুন্দর করে মাশাআল্লাহ কোলাকুলি করতেছে, এত কিউট লাগছিল দুজনকে। এবং আয়রা তো নাচ শুরু করে দিয়েছে। আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সব কিছু রেডি করতেছিলাম এবং মামা এবং মামিকে বলতেছিলাম এখন কেকটা কেটে ফেলো, অনেক বেশি রাত হয়ে যাচ্ছে। আসলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়রা, হ্যাপি বার্থডে টু ইউ। এই মামা কাছে যাও, এদিকে আসো, এদিকে আসো। এই তো এখন আয়রা মরি কেক কর্তন করতেছে এবং সে ছুরি থেকেই কেক নিয়ে খাচ্ছিল। তার কেক এত বেশি পছন্দ,
দেখুন সে কি সুন্দর করে খাচ্ছিল। বাচ্চা কাচ্চাটা কিন্তু কেক কাটতেও চায় না, খেতেও চায় না, কিন্তু সে মাশাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছিল এবং মাশাল্লাহ আমার সোনাটাকে খুব সুন্দর লাগতেছিল। এই যে দেখুন কিভাবে হা করে আসতেছে কেক খাওয়ার জন্য, মাশাল্লাহ। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, দুষ্টুমি করেছি এবং তার জন্মদিনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। হয়তো আমাদের বাড়ির মানুষ থাকলে আরও মজা হতো। আমি এবং আমার ননদিনী ডেকোরেশনের কাজ করতে করতে ছবি উঠতেই ভুলে গেছি। বললাম চলো আমরা একটু ছবি উঠে নিই। তারপরে এই যে ছবি উঠতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এই তো এইভাবেই দিনটা আমাদের কেটে গেল এবং আয়রা বুড়িকে ছেড়ে আবার চলে আসলাম আমরা বাসায়। আজকের ভিডিও ব্লগটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।